দিদুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি 14-15 বছরের মেয়েদের জন্যে কার্ডিগান কি করে বানাতে হয় এই ভিডিওতে সেটাই দেখাবো। এই কার্ডিগানটা যেহেতু একটু বড় মেয়েদের জন্যে বানাবো, সেজন্য এটা পার্ট বাই পার্ট তোমাদের দেখাবো। এটা তো একদিনে হবে না, তার জন্য আমাকে পার্ট বাই পার্ট দেখাতে হবে। তোমাদের হয়তো মনে আছে এই প্যাটার্নটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেখিয়েছি। সেই প্যাটার্নটা দিয়ে আমি একটা কার্ডিগান শুরু করেছিলাম। এই কার্ডিগানটা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। যেহেতু আমি এটা দেখিয়েছি সেজন্য আমি অযথা সময় নষ্ট করিনি এই ভিডিওটা আবার নতুন করে বানাবার জন্য। এখানে আমি প্রথমে রিপ বুনেছি, দুপাশে সোজা বুনে আমি 1 ইঞ্চি পরিমাণ রিপ বুনেছি। তারপর প্যাটার্নটা শুরু করেছি। মোট এখানে 5 ইঞ্চি হয়েছে। 5 ইঞ্চি হওয়ার পর আমি উপর দিকে পুরো সোজা উল্টো বুনে যাব। এই সোয়েটারটা আমি আমার নাতনির জন্য বানাচ্ছি। বডি স্ট্রাকচারটা একটু বেশি, তাই আমি ঘর একটু বেশি নিয়েছি। নিচ দিকটাতে আমি 100 ঘর নিয়েছি। এই সোয়েটারের জন্য আমি নিচের দিকে 100 ঘর নিয়েছি। নিয়ে 1 ইঞ্চি বুনেছি। বোনার পর আমি মোট 6 ঘর বাড়িয়েছি। বর্ডার বোনার পর আমি পুরো কাটায় মাঝে মাঝে 6 ঘর বাড়িয়েছি। বাড়ানোর পর এটা 106 ঘর হয়েছে। যেহেতু আমার নাতনি একটু ফ্যাটি, তাই ঘর একটু বেশি নিয়েছি। তাছাড়া আমি এখানে বর্ডার সহ 5 ইঞ্চি বুনেছি। বোনার পর আমি উপর দিকে বগল পর্যন্ত যাব 17 ইঞ্চি। সেটা শুধু উল্টো সোজা বুনবো। উদাহরণস্বরূপ আমি এখানে একটা সোয়েটার তোমাদের দেখাচ্ছি। একজাক্ট এরকমই হবে। পেছন দিকটা আমি শুরু করেছি। প্রথমে যে কোনো সোয়েটারের আগে পেছন দিক শুরু করতে হয়। পেছন দিক শুরু করেছি, করে নিচে এটাতে 5 ইঞ্চি বুনেছি। সোয়েটারের এই দিকটা সামনের পার্ট, আমি এখন পেছনের পার্ট শুরু করেছি। এটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমি এই পেছন দিক শুরু করেছি সোয়েটারটা। এখানে নিচ থেকে বগল পর্যন্ত আমি 14 ইঞ্চি বুনবো। এটা কত ইঞ্চি আছে? নিচ থেকে বগল পর্যন্ত আমি 14 ইঞ্চি বুনবো। বোনার পর বগলের ছাদ দেবো। সেই জন্যে আমি সোয়েটারটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা তো অনেক দিন লাগবে, একসঙ্গে দেখা সম্ভব না। এই দেখো কেমন আমি রিবের পর এটুকু বুনলাম। মোট এখানে 5 ইঞ্চি হয়েছে। তারপর আমি সোজা উল্টো বুনে যাব। পেছন দিক সামনের দিক সোজা বুনবো, পেছন দিক উল্টো বুনবো। এইভাবে আমি মোট 14 ইঞ্চি বুনবো। বোনার পর আমি হাতে ছাদ ফেলবো। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে 5 ইঞ্চি হয়েছে, ধর আরো 5 ইঞ্চির পর আমি দেখাবো। তারপর বগল পর্যন্ত যত বাকি থাকে সেটা বুনে আমি বগলের ছাদ ফেলবো।
সেটা সেটা আবার পরে দেখাবো। আমার চ্যানেলে আরো অনেক রকমের প্যাটার্ন আছে, সেখান থেকে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী। এখন আমি পেছন দিকে উল্টো কাটা বুনে দেখাবো। সবটুকু বোনা তো সম্ভব নয়, পেছন দিকটা উল্টো বুনে দেখাচ্ছি। প্রথম ঘরটা তুলে নেবে, তারপর একটা একটা করে উল্টো বুনবে। উল্টো, পেছন দিক উল্টো, সামনের দিক সোজা। এই কাটা আমি পুরো উল্টো বুনে যাব। আমার চ্যানেলে উল্টো কি করে বুনতে হয় তারও ভিডিও আছে। প্রায় হয়ে এলো, উল্টো কাটা কমপ্লিট। এবার সামনের দিক আমি সোজা বুনে যাব। দেখো, আমি সোজার ভিডিও আমি দেখিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। প্রথম ঘরটা আমি না বুনে তুলে নিলাম। এবার সোজা বুনবো। 1 2 এটা হলো সোজা। এইভাবে সামনের দিকের কাটা সোজা বুনবো, পেছন দিকের কাটা উল্টো বুনবো। এইভাবে বুনে বুনে আমি বগল পর্যন্ত করে যাব। এইভাবে অগ্রসর হতে হবে সোয়েটারটা। এই কাটারটা আমি সোজা বুনে শেষ করব। বগল পর্যন্ত যখন আমি এভাবে বুনে বুনে যখন বগল পর্যন্ত আসব, তখন আবার বগলের ছাট কিভাবে ফেলবে সেটা দেখাবো। এভাবে যদি আমি সোজা উল্টো বুনে যাই বগল পর্যন্ত,
তবে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সোজা উল্টো বুনে বগল পর্যন্ত তুলে আমি ছাট ফেলব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আর যদি কিছু শিখতে চাও তবে কমেন্টে লিখবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর এখানে শেষ করছি। ভালো থেকো।